আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এবং প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কবি শুভ দাশগুপ্তের লেখা একটি অনন্য সুন্দর কবিতা আমি সুভাষ বলছি। কবি শুভ দাশগুপ্ত এই কবিতাটি নেতাজি সুভাষচন্দ্র গৃহত্যাগের 56 বছর পরে লিখেছেন। যখন আমাদের মনে তখনও আশা ছিল নেতাজি হয়তো আমাদের মাঝে ফিরে এসে আমাদের দেশকে এক স্বপ্নময় দেশে রূপান্তরিত করবে, সমস্ত ভুল ভ্রান্তি দূর করে, অরাজকতা দূর করে। নমস্কার, কবিতা আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগে এক মধ্যরাতে এলগিন রোডে 3 তলা ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে গেছো আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষে কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা, উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব পাড়ায় তোমার অনুস্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতা খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজি ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই-সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষদের পায়ে নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ দেশে ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগে পরাধীন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ শুভযজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাছের ন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণে চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আরা সমুদ্র হিমাচল ভরিয়ে ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি।